নৌকো দেখে মনে হচ্ছে নৌকোর যৌবন শেষ হয়ে গেছে। ঠিক তেমনই একদিন আমরাও এরকম চলে যাব, পড়ে মারা যাব। যেদিনকে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে সেদিনকে আমাদের মৃত্যু ঘোষণা হয়ে যাবে। এই ছিদ্রের জন্য এই নৌকার যৌবনটা শেষ। দেখেন অকেজ অবস্থায় পড়ে আছে। এ না ঠিক করা পর্যন্ত এভাবে থাকবে। যাই হোক, দেখায় আপনাদের শীতলক্ষ্যা নদীর অনেক বড় এবং শীতলক্ষ্যা নদীর দেখেন পরিবেশটা কত সুন্দর, কত ছোট ছোট নৌকা। এটাই হচ্ছে শীতলক্ষ্যা নদী। দেখেন ওপারে কার্গো, এপারে কার্গো, মাঝখান দিয়ে নদী যায়, নৌকা চলে যায়। খুবই সুন্দর একটা পরিবেশ, দেখার মতন। বাস্তবে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, এত ভালো পরিবেশটা যা চিন্তা করে না। ওই দেখেন লঞ্চ ছাড়ার আগে সাইলেন্ট দিচ্ছে, দেখেন কত সুন্দর। যেসব এলাকা নদী থাকে, ছোট ছোট নদী এবং গভীরতা, সেই সব এলাকা শিল্প প্রতিষ্ঠান বেশি হয়। শিল্প প্রতিষ্ঠান বেশি হয় এই কারণে নদীর পাশ দিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং নদী থেকে কাঁচামাল আনতে সুবিধা হয়। কিন্তু ওই সব নদীর গভীরতা থাকতে হবে। যেমন শীতলক্ষ্যা নদীর গভীরতা আছে। গভীরতা থাকার কারণে শীতলক্ষ্যা নদীর পাড় দিয়ে অনেক ফ্যাক্টরি, যা আপনারা চিন্তা করতে পারবেন না। এই দেখেন গভীরতার কারণে কত বড় বড় জাহাজ। তাহলে এই জাহাজগুলো নোঙ্গর করার কারণে আপনারা বুঝতে পারছেন এই নদী কত গভীরতা এবং এই নদীর আশেপাশে কত মিল ফ্যাক্টরি। এখন বুঝতেই পারেন আমি কী জন্য বললাম। নদী না থাকলে যেসব এলাকায়, সেসব এলাকা উন্নয়ন কঠিন। নদী থাকতে হবে। কাঁচামাল আনার একমাত্র বাহন হচ্ছে নদী পথে বড় বড় জাহাজগুলা দিয়ে। ঠিক আছে, এই দেখ আমি একটু জুম করে দেখাই। দেখেন দেখেন দেখছেন কত বড় বড় জাহাজ নোঙ্গর করে আছে। এই জন্য নদী হচ্ছে একটা এলাকার শিল্প কারখানা গড়ার সব কিছু থেকে বড় কিছু। আর শিল্প কারখানা হলে পরে ওই এলাকার লোক সংখ্যা কাজে ব্যস্ত থাকে, উন্নয়ন হয় সব দিক দিয়ে। তারা হয়তো চাকরি করে, এলাকার লোকজন, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। ওই যে বড় একটা দেখছেন হরেন দিচ্ছে। বাংলাদেশটাই নদীমাতৃক দেশ, খুবই সুন্দর। দেখেন একটা বড় জাহাজ দেখায় আপনাদের। ও ভাই রে ভাই, দেখেন কি সুন্দর যাচ্ছে। বড় জাহাজটা দেখতে পাচ্ছেন? তাহলে মনে করেন এই নদী কত গভীর। নদী দেখা যাচ্ছে ছোট, কিন্তু নদীর কিন্তু গভীরতা অনেক। ও ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।